নমস্কার, বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ শোনাবো অভিনেতা সুপ্রিয় দত্তের কাহিনী। আজ থেকে প্রায় ৫-৬ বছর আগে দেব, জিৎ কিংবা অঙ্কুশের সিনেমার নায়িকার বাবা অথবা ভিলেনের চরিত্রে খুব পরিচিত মুখ ছিলেন অভিনেতা সুপ্রিয় দত্ত। খলনায়ক থেকে কমেডি, সব চরিত্রেই তিনি সাবলীল। টলিউডে কমার্শিয়াল ছবির অপরিহার্য অভিনেতা ছিলেন তিনি। তবে জানলে অবাক হবেন, কোনো সোর্স ছাড়া নিজের চেষ্টায় একেবারে শূন্য থেকে শুরু করেছিলেন তিনি এবং নিজেকে প্রতিষ্ঠিতও করেছেন। গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল অভিনেতার। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় অভাবের মধ্যেই কেটেছিল শৈশব। তবে ছোট থেকেই পড়াশোনায় বেশ মেধাবী ছিলেন এই অভিনেতা। কিন্তু পেটের দায় বড় দায়। পয়সা না থাকলে কি আর নিশ্চিন্তে লেখাপড়ায় মন দেওয়া যায়? শোনা যায় একসময় চপ ভেজেও পেট চালিয়েছেন এই অভিনেতা। কিন্তু তার বাবা মা সবসময় চাইতেন ছেলে লেখাপড়া করে চাকরি করুক। তাই অভিনেতাকে উৎসাহ দিতেন তারা পড়াশুনো চালিয়ে যাওয়ার জন্য। কিন্তু লেখাপড়ার পাশাপাশি সুপ্রিয়বাবুর অভিনয়ের প্রতিও ঝোঁক ছিল। সেই কারণেই লেখাপড়ার পর কলকাতায় গিয়ে থিয়েটারের দলে জয়েন করেন। নাটকের মঞ্চ থেকেই মিলেছিল টলিউডে প্রবেশের সুবর্ণ সুযোগ। বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর নজরে পড়েন এই অভিনেতা। এরপর 2008 সালে চিরদিনই তুমি যে আমার ছবিতে প্রথম কমার্শিয়াল ধারায় দেখা যায় তাঁকে। যদিও এর আগে 2006 সালে সুমন মুখোপাধ্যায়ের ছবি হারবাটেও অভিনয় করেছিলেন তিনি। এরপর একে একে চ্যালেঞ্জ, লে ছক্কা, দুই পৃথিবী, সেদিন দেখা হয়েছিলর মতো একাধিক ছবিতে অভিনয় করে দর্শকের মন জিতে নেন সুপ্রিয় দত্ত। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেতা সুপ্রিয় দত্তকে। পরপর তার হাতে আসতে থাকে কাজ। এখন শুধু বড় পর্দা নয়, ছোট পর্দাতেও চুটিয়ে অভিনয় করছেন অভিনেতা। তার সংগ্রামী প্রমাণ করে দেয় পরিশ্রমের ফল কখনোই বৃথা যায় না। ভিডিওটি ভালো লাগলে পেজটি অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।